আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা জানব নিফাক কী বা নিফাক কাকে বলে। নিফাকের শাব্দিক অর্থ হলো দুই বা ততোধিক মুখ খোলা ইঁদুরের গর্ত, এবং নিফাককারী ব্যক্তিকে বলা হয় মুনাফিক। অর্থাৎ যে ব্যক্তি এক মুখে বিপদ দেখলে অপর মুখ দিয়ে পালিয়ে যায় সেই গর্তের, সেই ব্যক্তি হলেন মুনাফিক। এবার পরিভাষায় বলা হয় যে অন্তরে কুফরি এবং মুখে ইসলাম চর্চা করেন যে ব্যক্তি, সেই ব্যক্তি হলেন মুনাফিক। অর্থাৎ অন্তরে কুফরি এবং প্রকাশ্যে ইসলাম চর্চা করা বা মুখে ইসলাম, এটাই হলো নিফাক। এখন প্রশ্ন হলো যে নিফাককারী ব্যক্তিকে তো মুনাফিক বলা হয়, তবে সে অন্তরে কুফরি নিয়ে মুখে কেন ইসলাম চর্চা করবেন বা প্রকাশ্যে কেন ইসলাম চর্চা করবেন? এর একটাই উত্তর, সহজ উত্তর হলো যে মুসলিম সমাজের সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য সে মুখে বা প্রকাশ্যে ইসলাম চর্চা করে। এই ব্যক্তি আসলে কিন্তু কাফের। এবার আসি নিফাকের প্রকারভেদে। নিফাক হলো দুই প্রকার। প্রথম প্রকার হলো বিশ্বাসগত নিফাক, এটি হলো বড় নিফাক, এবং দ্বিতীয় প্রকার হলো কর্মগত নিফাক, এটি হলো ছোট নিফাক। বিশ্বাসগত নিফাকের 6টি ভাগ আছে। বিশ্বাসগত নিফাকের 6টি প্রকার আছে। প্রথম প্রকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করা, নাউযুবিল্লাহ। দ্বিতীয় প্রকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়ের যে কোনো একটিকে মিথ্যা মনে করা। তৃতীয় প্রকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা। চতুর্থ প্রকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়ের যে কোনো একটিকে ঘৃণা করা। পঞ্চম প্রকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের অধঃপতনে খুশি হওয়া। এবং ষষ্ঠ প্রকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উন্নতিকে অপছন্দ করা। তাহলে বড় নিফাককারীকে বলা হয় বড় মুনাফিক, এবং আমরা এগুলো দ্বারা বুঝতে পারছি যে বড় নিফাককারী বা বড় মুনাফিক সরাসরি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কারণ তার নিফাকের সঙ্গে শিরক মিশ্রিত থাকে। এগুলো তার বিশ্বাসগত নিফাক, অন্তরে কাজ করে। কিন্তু তার সত্ত্বেও এই বড় মুনাফিকদের মুখে ইসলাম থাকে, প্রকাশ্যে এরা ইসলাম চর্চা করে শুধুমাত্র মুসলিম সমাজের সুযোগ সুবিধাগুলোকে নেওয়ার জন্য। তাহলে আমরা সব সময় সতর্ক থাকবো এই বিষয়ে যে আমাদের দ্বারা যেন এই রকম ধরনের বড় নিফাক না হয়ে থাকে। বা আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বড় শিরক ছাড়া বা তার সাথে অংশীদারি সাব্যস্তকারীকে ছাড়া যে কোনো পাপ চাইলেই তিনি ক্ষমা করতে পারেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াময় এবং এতটাই দয়ালু যে বড় শিরককারীও যদি নিজের ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, অর্থাৎ বড় মুনাফিক রাও যদি তওবা করে নিজের ভুল বুঝতে পেরে খালেসভাবে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহ পাক তাকেও ক্ষমা করবেন। তাহলে আমরা সবসময় একদম চেষ্টা আমাদের থাকবে, আমরা দৃঢ়ভাবে চেষ্টা করব যেন আমাদের দ্বারা এরকম বড় নিফাক কখনোই কোনোভাবেই না হয়ে থাকে। আমাদের বিশ্বাসে যেন দৃঢ়তা থাকে, আল্লাহ পাকের তাওহীদের উপর, একাত্মবাদের উপর যেন আমাদের দৃঢ় বিশ্বাস সবসময় থাকে। এবার আসি দ্বিতীয় প্রকার নিফাকে। দ্বিতীয় প্রকার নিফাক হলো কর্মগত নিফাক। এই নিফাকের আবার 4টি প্রকার আছে। প্রথম প্রকার হলো আমানতের খেয়ানত করা। দ্বিতীয় প্রকার হলো মিথ্যে কথা বলা। তৃতীয় প্রকার হলো ওয়াদা ভঙ্গ করা, এবং চতুর্থ প্রকার হলো ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলা। এখন যারা ছোট নিফাককারী হবে বা ছোট মুনাফিক হবে, তারা সরাসরি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না, কিন্তু ছোট নিফাক করা হলো কবিরা গুনাহ করা। এবং আমরা সবাই জানি যে কবিরা গুনার শাস্তির ভয়াবহতা পবিত্র কোরআনুল কারিমে কবিরা গুনাহকারীর শাস্তির ভয়াবহতাকে তুলে ধরা হয়েছে। তাও আমরা সবাই চেষ্টা করব, নিফাক ছোট হোক বা বড়, আমরা এটা ভাববো না যে ছোট নিফাক করলে তো ইসলাম থেকে খারিজ হবে না, অর্থাৎ ছোট নিফাক করাই যায় না, কখনো না। বরং এই ছোট ছোট বিষয়গুলো, এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো থেকেই আমাদেরকে বাঁচতে হবে। নিজের ইমানকে ধরে রাখতে গেলে এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের দিকেই নজর দিতে হবে। কখনো কোনোভাবেই আমার কাছে যদি কেউ কোনো আমানত জমা রাখলো এবং সেটা আমি কোনোভাবেই, আমার যতই অভাব অনটন হোক, অবস্থা খারাপ হোক, তাতে যেন আমি হাত না দিই, তার যেন খেয়ানত আমি না করি। এবং মুখের যে ভাষাটার কথা বলা হয়েছে যে ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলে, আমরা দেখতে পাই অনেকেই ঝগড়া না লাগলেও তাদের ভাষার মধ্যে অশ্লীলতা, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কথা বলছে দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি, তারা এরকির সাথে বা ঠাট্টার ছলে একে অপরকে অশ্লীল ভাষায় কথা বলছে, না, কখনো না।
আমরা সবসময় এই বিষয়ে খেয়াল রাখবো, মুখের ভাষার বিষয়ে। কারণ বলা হয়েছে যে সবচেয়ে বেশি জান্নাতে যাবেন সেই সব ব্যক্তি যার আখলাক সুন্দর। আখলাক সুন্দর বলতে যার ব্যবহার সুন্দর, যার কথাবার্তা সুন্দর, কথাবার্তার মধ্যে ভদ্রতা নম্রতা আছে, যার মুখের ভাষা সুন্দর, যে অশ্লীল ভাষা ব্যবহার করে না বা যার কথা দ্বারা মানুষ কষ্ট পায় না। তাহলে আমরা সবসময় এই মুখের ভাষা দিকে, আমাদের ব্যবহারের দিকে নজর রাখবো। আর মিথ্যে কথা বলার ব্যাপারটা যেটা, সেটা হলো কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই মিথ্যে কথা বলা উচিত নয়। কারণ শুধু নিজের গুনাহ বাড়ানোর কোনো মানে হয় বলে আমি মনে করি না। যদি কারো একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে এবং সেই মুহূর্তে কখনো ছোটোখাটো ওইরকম ব্যাপার হয়ে থাকে, সেইগুলোর ক্ষেত্রে হয়তো আলাদা পরিস্থিতি থাকে একটা বা কিছু একটা। কিন্তু সাধারণত বা সেরকম পরিস্থিতিতেও আমি মনে করি না যে মিথ্যা কথা বলা উচিত। সবসময় সত্যির পথটাকেই বেছে নেওয়া উচিত। মিথ্যে কথাটা কোনো সলিউশন না। তো এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। আর একটা প্রকার হলো যে ওয়াদা ভঙ্গ করা। যদি আমরা কাউকে কথা দিই, যখন আমরা কাউকে ওয়াদা করবো বা কথা দেব, তখন আমাদেরকে এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে ওয়াদা করার সময় যে আমি সেটা পূরণ করতে পারবো কিনা আদৌ। কারণ এই ব্যাপারে আমরা যদি পৃথিবীতে সেই ওয়াদা পূরণ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কাউকে ওয়াদা করো বা কথা দাও, সে মানুষ হোক বা কোনো বেজুবান, কোনো পশু পাখি, তাদেরকে যদি ওয়াদা করো কোনো কিছুর, তাহলে সেটা যেন পূরণ করো। কারণ ওয়াদা ভঙ্গকারীর শাস্তি প্রচণ্ড ভয়ানক। তাহলে আমরা যদি কাউকে কিছু ওয়াদা করি বা কথা দিই, সেইগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। কারণ পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে ওয়াদা করে সেটা পূরণ না করি এবং তার মধ্যে যদি সেই আক্ষেপ বা কষ্ট সেই ব্যক্তির মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি যদি অন্তর থেকে আমাদেরকে খালিছভাবে ক্ষমা না করেন, আমরা কিন্তু আখিরাতে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবো না। সে যতই আমরা নামাজি হই বা রোজাদার হই বা হজকারী হই বা জাকাত দানকারী হই না কেন। তাহলে এই ব্যাপারটাতে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে। আর তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো মুনাফিকি করা, নিফাক করা বা মুনাফিক হওয়া, এটা একটি খুবই ভয়াবহ বিষয়। এই বিষয় থেকে আমরা সবাই চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম হেদায়েত দিক, যেন আমরা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি এবং নিজের ঈমানকে ধরে রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।